প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সেখানে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি বলেছেন? আজকে জানেন যে তিনটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যা 7:30টায় বিএনপির নেতৃত্বে অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি দল বৈঠক করেছেন। এরপরই 8:30টার দিকে জামায়াত ইসলামীর আমির এবং নায়েবে আমিরের সহ 2 সদস্যের একটি প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এরপরে কিন্তু রাত 9টার পরে বৈঠক করেছেন এনসিপির নাহিদ ইসলাম এবং হাসান আবদুল্লাহ ও যারা সহ 3 সদস্যের একটি দল তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু বৈঠক শেষে তারা গণমাধ্যমে কথা বলেছেন যে কী বিষয়ে তারা আসলে আজকে কথা বলেছেন বা প্রধান উপদেষ্টার সাথে তারা কী বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তারা আসলে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন। একটি বিষয় বলে রাখি যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উনি যেমনটি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছেন। একই সাথে সরকারে থাকা অর্থাৎ 3 উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা এবং আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই 3 জনের উপদেষ্টা থেকে তারা অব্যাহতি দাবি করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেছেন। এবং এরপরেই কিন্তু রাত 9:30টার দিকে জামায়াত ইসলামীর আমির গণমাধ্যমে কথা বলেছেন। উনি যেমনটি বলেছিলেন যে দৃশ্যমান সংস্কার আগে দেশে কোনো নির্বাচন নয় এবং জাতীয় নির্বাচনের জন্য ওনারা কোনো ডেডলাইন বেঁধে দেননি। একটি কমফোর্টেবল সময় কিন্তু জাতীয় নির্বাচনের কথা ওনারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। এবং রাত 10:30টার পরে এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেছেন। তারা যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে গুরু দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব শেষ করার আগ পর্যন্ত উনি তার সহপদে থাকবেন। সেই দায়িত্ব শেষ করার আগ পর্যন্ত উনি প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন, এমনটি কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। এবং একই সাথে তারা বলেছেন যে জুলাই মাসে জুলাই সনদ যে ঘোষণা আসার কথা সেটিও তারা বলেছেন। এবং আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, সবগুলো নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টাকে তারা এই বিষয়গুলি সুনির্দিষ্ট করে তারা এই বিষয়গুলি জানিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু 3টি রাজনৈতিক দলের ব্রিফিংয়ের পরে বা বৈঠকের পরে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে শফিকুল আলম উনি গণমাধ্যমে কথা বলেছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। যে বিষয়টি উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতি সকল রাজনৈতিক দলের আস্থা রয়েছেন, পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। এনসিপি এবং জামাত যে বিষয়টি বলেছেন যে তারা প্রধান উপদেষ্টাকে তার পদে চান এবং দৃশ্যমান সংস্কার আগে কোনো নির্বাচন নয় এই বিষয়ে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছে জামায়াত ইসলামী এবং এনসিপি, যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলেন। এই ছিল আমার কাছ থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে সব শেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী ওবায়দুল্লাহ মামুন যমুনার সামনে থেকে বিস্তারিত আমাদেরকে জানালেন।